করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে। আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না। যোগীজিকে পার্লামেন্টে টানতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে, সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়, ভারতবর্ষের বাচ্চা নয়। নমস্কার প্রিয় দর্শক, আপনাদেরকে আমার এই মিডিয়া হাউস নিউজ চ্যানেলে স্বাগত জানাই। শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তায় বললেন, প্রত্যেক জিহাদিদের গুন্ডাদের নামে এফআইআর করব, ছাড়ব না কাউকে, আমরা ছাড়ব না। গৌরীপুরে আমাদের পার্টির সম্মানীয় ব্যক্তি যোগীজিকে আক্রান্ত করা হয়েছে। আমি জানি বিরোধী দলের জন্য যোগীজিকে পার্লামেন্টের চোখে জল পর্যন্ত ফেলতে হয়েছে, বাইরে থেকে আসা শুধুমাত্র এই জিহাদিদের জন্য। আমি শুভেন্দু অধিকারী, আজ আমরা চোখের জল ফেলছি, কিন্তু 2026-এ বিজেপি পশ্চিমবাংলায় আসবেই, সেই দিন সব প্রতিশোধ তুলব। যদি না করতে পারি তাহলে আমি হিন্দুর বাচ্চা নই। তিনি বলছেন, চারিদিকে হিন্দু ভাই প্রার্থনা দিচ্ছেন, বাংলার আর এই বাংলার মানুষ নেই, এই বার্তা দিচ্ছেন দিল্লিতে যোগীজি। ভারতীয় জনতা পার্টি বলছেন, পশ্চিমবাংলায় রাষ্ট্রপতির শাসন দরকার, কারণ পশ্চিমবাংলায় যা অবস্থা, চারিদিকে শুধুমাত্র হিন্দু ভাইরা মাটিতে পড়ে মার খেয়ে মরছেন, মা বোনের মান সম্মান নিয়ে ছিনিমিনি করা হচ্ছে, শুধু করছে এই রোহিঙ্গারা। রাতের অন্ধকারে পাহারা দিতে হয় বাড়ির প্রত্যেক গার্জেনদের। কখন হামলা হবে তা বলা খুব মুশকিল, ঘুম নেই তাদের চোখে। 2026-এ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টির লোকেদের অত্যাচার এবং শাসনের হাত থেকে মুক্ত করার জন্য এবং এই পশ্চিম বাংলাকে সোনার বাংলায় গড়ে তোলার জন্য একমাত্র ভূমিকা আমাদের। একমাত্র পারে এই বিজেপি দল যা এটি করতে পারে। তাই পশ্চিমবাংলার প্রত্যেক হিন্দুকে জাগে তুলতে হবে, আমাদের এটি কাজ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং যত পারুন তোমাদের বন্ধুদের মধ্যে এবং হোয়াটসঅ্যাপের গ্রুপে এই ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের খবরে। করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে। আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না। যোগীজিকে পার্লামেন্টে টানতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে, সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়, ভারতবর্ষের বাচ্চা নয়। নমস্কার প্রিয় দর্শক, আপনাদেরকে আমার এই মিডিয়া হাউস নিউজ চ্যানেলে স্বাগত জানাই। শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তায় বললেন, প্রত্যেক জিহাদিদের গুন্ডাদের নামে এফআইআর করব, ছাড়ব না কাউকে, আমরা ছাড়ব না। গৌরীপুরে আমাদের পার্টির সম্মানীয় ব্যক্তি যোগীজিকে আক্রান্ত করা হয়েছে। আমি জানি বিরোধী দলের জন্য যোগীজিকে পার্লামেন্টের চোখে জল পর্যন্ত ফেলতে হয়েছে, বাইরে থেকে আসা শুধুমাত্র এই জিহাদিদের জন্য। আমি শুভেন্দু অধিকারী, আজ আমরা চোখের জল ফেলছি, কিন্তু 2026-এ বিজেপি পশ্চিমবাংলায় আসবেই, সেই দিন সব প্রতিশোধ তুলব। যদি না করতে পারি তাহলে আমি হিন্দুর বাচ্চা নই। তিনি বলছেন, চারিদিকে হিন্দু ভাই প্রার্থনা দিচ্ছেন, বাংলার আর এই বাংলার মানুষ নেই, এই বার্তা দিচ্ছেন দিল্লিতে যোগীজি। ভারতীয় জনতা পার্টি বলছেন, পশ্চিমবাংলায় রাষ্ট্রপতির শাসন দরকার, কারণ পশ্চিমবাংলায় যা অবস্থা, চারিদিকে শুধুমাত্র হিন্দু ভাইরা মাটিতে পড়ে মার খেয়ে মরছেন, মা বোনের মান সম্মান নিয়ে ছিনিমিনি করা হচ্ছে, শুধু করছে এই রোহিঙ্গারা। রাতের অন্ধকারে পাহারা দিতে হয় বাড়ির প্রত্যেক গার্জেনদের। কখন হামলা হবে তা বলা খুব মুশকিল, ঘুম নেই তাদের চোখে। 2026-এ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টির লোকেদের অত্যাচার এবং শাসনের হাত থেকে মুক্ত করার জন্য এবং এই পশ্চিম বাংলাকে সোনার বাংলায় গড়ে তোলার জন্য একমাত্র ভূমিকা আমাদের। একমাত্র পারে এই বিজেপি দল যা এটি করতে পারে। তাই পশ্চিমবাংলার প্রত্যেক হিন্দুকে জাগে তুলতে হবে, আমাদের এটি কাজ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ